যাকে পছন্দ করেছি, আমি যাকে সিঁদুর পরানোর যোগ্য মনে করেছি, সে আমাকে সিঁদুর পরানোর যোগ্য মনে করেনি। আবার যে সিঁদুর পরাতে চেয়েছে তার সিঁদুর আমি নিতে পারিনি। অদ্ভুত ট্র্যাজেডি আমার। তবু নিজের হাতে সিঁদুর পরার একটা অন্য আনন্দ আছে, কোনো বাধ্যবাধকতা নেই। নিজের হাতে সিঁদুর পরছি, আবার নিজের হাতে কোনোদিন তুলেও দিতে পারি। যাই ঘটে যাক না কেন, বিয়েটা হয়ে গেল। এই বিয়েটাকে তো আর অস্বীকার করার কিছু নেই। এত বিয়ে দিয়েছি, সংখ্যায় প্রচুর হবে, কিন্তু এমন বিয়ে তো আমি দেখিনি। যাক, আপনাদের যখন আপত্তি নেই তখন আমিও আমার রিচুয়ালগুলো ঠিক মতো করে নিই। যাক, জীবনটা বড্ড দ্বিধা বিভক্ত হয়ে কাটছিল। জীবন জুড়ে একটা দোটানা ছিল, এই ভালো হলো। আর সত্যি তো যে বাচ্চাটা আসছে সে তো আর কোনো অপরাধ করেনি। ইনফ্যাক্ট শিরিনও কোনো অপরাধ করেনি। আর হ্যাঁ, একটা কথা অবশ্য বলতেই হয়, সব থেকে নিরপরাধ তুমি ছিলে কুট্টি। তোমাকে জোর করে রেস্কিউ করতে গিয়ে আমি বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। যে বিয়েটা তুমি সিরিয়াসলি নিয়েছিলে আমি নিইনি, কিন্তু পরবর্তীকালে আমি যখন সিরিয়াস হয়েছি তখন তখন তোমার জীবন অন্য খাতে বয়ে গেছে। তাই এই জীবনে আমাদের একসঙ্গে হওয়া হলো না গুড্ডি। তবে এই কথা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার মনের সব থেকে দুর্বল জায়গাটা তুমি বাস করবে গুড্ডি, যতই বিয়ের রিচুয়াল হয়ে থাকে। চিরকাল আমার মনের মণিকোঠায় সব থেকে দুর্বল জায়গাটায় তুমি ছিলে আর তুমিই থাকবে। এতদিনে আমি শান্তি পেলাম। এই যে কি গভীর শান্তি তোকে আমি বোঝাতে পারবো না রে কুট্টি। আর বাচ্চা হওয়ার খবরে অনুজ বদলে গেছে। এই অনুজকেই তো আমি দেখতে চেয়েছিলাম। কতদিন পরে সেই অনুজের দেখা পেলাম আমি। আচ্ছা, এবার বাসর ঘর জাগার নিয়ম আছে তো? হ্যাঁ, আমাদের বাসর ঘর জাগার নিয়ম আছে। তোমরা যাও, এবার বাসর জাগো। আমাদের এবার ছুটি। মিঠি এবার সব দায়িত্ব নেবে। হ্যাঁ, ওমা, মিঠি কেন? আমার মেয়েও তো আছে। ও তো এই বাড়িরই বউ নাকি? মিঠি আর আমার মেয়ে দুজনে একসাথে সামলাবে। আমার কথাটাও ভুলবেন না, আমি এতক্ষণ এখানেই ছিলাম, এখানেই থাকবো। না না, তুমি তো ঠিক আমাদের স্তরে পড়ছো তো, সেই জন্য আর কি। না, পড়ছি না। শিং ভেঙে বাছুরের দলে আমি অনেকদিন আগেই ঢুকে গেছি। ঠিক যেমন আমার বর ও ঢুকে পড়েছে, আমিও ঠিক তেমনি ঢুকে গিয়েছি। তাই এখন আমরা সবাই মিলে বাসর জাগবো। কি গুড্ডি, গান বাজনা হবে তো? হবে তো। আজ এত আনন্দের দিন, বাড়িতে একটা উৎসব, গান বাজনা হবে না? বুঝতে পেরেছি,
তোমরা একসঙ্গেই সবটা সেলিব্রেট করবে, তাই তো? সবটা সেলিব্রেট করবো মানে? বুঝলাম না। আচ্ছা, এই কথাটাও নিজের মুখে কি করে বলে বলো? আরে আমরা গুড্ডির বিয়েটাই সেলিব্রেট করব। কেন? তোমাদের বাড়িতে যে নতুন একজন অতিথি আসছে, একটা বাচ্চা আসছে, সেটার সেলিব্রেশনও তো একসঙ্গে করা যায় নাকি? দেখুন, বাচ্চা আসার সেলিব্রেশন তো রোজই হয়, রোজই হচ্ছে, আগামী দিনেও হবে। কিন্তু বিয়েটা তো একদিনেরই একটা ঘটনা না, একদিনেরই শুভ ঘটনা। এটার সঙ্গে বাচ্চা আসার ঘটনাটাকে না মেলানোই ভালো। বলতে পারেন এটা শুধুমাত্র গুড্ডির জন্য একটা সেলিব্রেশন ডে। বরং বলা যায় যে গুড্ডির নতুন চাকরির জন্য আজকে সেলিব্রেশন। তাই আজকের দিনটা শুধুমাত্র গুড্ডির, অন্য আর কারণ না। গুড্ডিরটা এখন বিরাট বড় ব্যাপার, ওর বিরাট বড় কাজ। আর ট্রেনিং করার পর ওর যখন পোস্টিং হবে তখন ও কত বড় বাংলো পাবে, কত লোকজন। এখন নির্ভর করছে কোথায় ওর পোস্টিং হবে। বিরাট বড় চাকরি তো যুধাজিৎ, তখন তুমি কি করবে? আগে পোস্টিং হোক, তারপর দেখব। জিৎ আর কি করবে? ওর তো হসপিটাল আছে, ও ডাক্তারি বাদ দিয়ে তো গুড্ডির ওখানে গিয়ে থাকতে পারবে না। ছুটি ছাটায় যাতায়াত করবে জিৎ। কেন? বিয়ের পর কি ওরা একা একা থাকবে নাকি? তাছাড়া আর কি করবে বলো শিরিন? তুমি কি বলছো যে আমার ছেলে ডাক্তারিটা ছেড়ে দেবে? তা কখনো হয়? না না, তা কেন? মানে গুড্ডির যেখানে পোস্টিং হবে ও সেখানে গিয়ে ডাক্তারি করবে। থাক না, এত দূরের কথা কেন ভাবছেন? আপনি বরং আপনার জীবনটা নিয়ে ফোকাস করুন। সামনে এখন কিন্তু আপনাকে, মানে অ্যাজ এ ডক্টর বলছি, আপনাকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে আর নিজের শরীরের প্রতি যত্ন নিতে হবে। সে আর কি বলবো, খবরটা শোনার পর থেকে অনুজ যা করছে, পারলে তো আমাকে তুলোর মধ্যে মুড়ে রাখে। এক মুহূর্তও নজর ছাড়া করছে না। কিন্তু ওর তো কাজকর্ম আছে, বলুন, মানে এরকম করলে কি চলে? সেটাই তো স্বাভাবিক, প্রথম সন্তান তো এরকমই হয়। তোর সময় তো তোর বাবাও এরকম করতো। ঠিক আছে ঠিক আছে, এখন ওদের যেতে দাও, ওরা বাসর ঘরে যাবে। ভালো থাকিস রে কুট্টি। জীবনে তোর উপর দিয়ে অনেক ঝড় ঝঞ্ঝা গেছে, তুই নিজেও অনেক ভুল করেছিস, সেগুলো পারলে এবার সংশোধন করে নিস। আফটার অল যুধাজিতের মতো এত ভালো একটা ছেলে পেয়েছিস। আপনি আমাকে কতটুকু চেনেন? ওপর থেকে দেখেই কি সবাইকে ভালো বলা যায়? চিনতে হয় না, দেখলেই বোঝা যায়। তাই আপনি যখন এতই দক্ষ, তাহলে গুড্ডিকে দেখে বোঝেননি কেন? আপনার তো বোঝা উচিত ছিল যে গুড্ডির মতো মেয়ে দুর্লভ, এই পৃথিবীতে ভুরি ভুরি পাওয়া যায় না। ওর মতো মেয়ে একটাই হয়। ওর জীবনে এখন সুখের দিন। ওর কত ছোটবেলার স্বপ্ন ছিল মানুষের পাশে দাঁড়াবে, মানুষের জন্য কাজ করবে। আজ এতদিন পর সেই স্বপ্ন সফল হয়েছে, এত বড় একটা চাকরি পেয়েছে। বল, এরপরে তো ট্রেনিংয়ে গুড্ডিকে বাইরে যেতে হবে।
তা আমি ভাবছিলাম ওই সময় আমিও যদি আমার হসপিটাল থেকে ছুটি নিয়ে যেতে পারতাম, কাছাকাছি কোথাও থাকতাম আর কি। না, ওটা তো হবে না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।